আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ভাত শেষ হয়ে গেছে, এই জন্য ভাত রান্না করতেছি, আর অন্য কিছু রান্না করব না। কালকে রান্না করা সব কিছুই আছে, শুধু ভাতটা শেষ হয়ে গেছে, এই জন্য রান্না করতেছি। তো চুলায় ভাত হচ্ছে আর আমি একটু জানালার পাশে আসলাম, কারণ দেখতেছি যে পাশের বাড়ির যে বেজমেন্ট আছে, ওই বেজমেন্টে একটা লোক ভাড়া থাকতো, আফ্রিকান। তো ওই লোকটা এক সপ্তাহ আগে মারা গেছে। তো ওর বোন এসে আবার ভাইয়ের বাসার থেকে ওর যা যা জিনিসপত্র আছে ওগুলি বের করে নিয়ে যাচ্ছে। তো এই জন্য বাসার পিছনে বের করে রাখছে। আর আজকে আমাদের এখানে মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে। তো বাইরে কিছুটা অন্ধকার হয়ে আছে। তো ভাত রান্না হয়ে গেলে আবার এই বাদামগুলি ভেজে নেব। তো 3-4 দিন আগে বাদাম ভেজে রাখছিলাম, ওগুলি শেষ হয়ে গেছে। তো আজকেও বাদাম ভেজে তারপরে বাদামগুলি ঠান্ডা হয়ে আসলে পরিষ্কার করে নেব। তো বাসার সবাই বাদাম পছন্দ করে, তো যার কারণে বাদাম ভাজলে বেশি দিন থাকে না, দ্রুত শেষ হয়ে যায়। তো এখন হলো আমাদের টাইম দুপুরবেলা, আর দুপুরবেলায় বৃষ্টি নামছে। তো অনেক বৃষ্টি হচ্ছে, আর কিছুক্ষণ পর আবার থেমে যাবে। আজকে সারাদিন এরকমই থাকবে, কিছুক্ষণ বৃষ্টি হবে, আবার থেমে যাবে, আবার হবে। তো ওরা বাহিরে যে জিনিসগুলো রেখে গেছে ওগুলি সবই বৃষ্টিতে ভিজছে, সবগুলি নেয়নি, যার কারণে ভিজে আছে। তো বিকেলবেলায় আবার বৃষ্টি কমলো, তো বাচ্চাদেরকে আবার বেজমেন্টে নিয়ে আসলাম। তো ওরা এখানে খেলবে, আমি আবার একটু গাছের থেকে শসা তুলে নিয়ে আসবো। তো দুপুরবেলায় আনতাম ভাতের সাথে খাওয়ার জন্য, কিন্তু দুপুরবেলায় বৃষ্টি হয়েছিল, যার কারণে আসা হয়নি। তো আজকে বৃষ্টি হতে ভালোই হয়েছে, আর এখন বৃষ্টি হলে ভালোই লাগে, কারণ একটানা বৃষ্টি হয় না, মাঝে মাঝে বৃষ্টি হয় আবার থেমে যায়। আর বাইরে যে পরিমাণ গরম, বৃষ্টি হলে কিছুটা হলেও গরম কমে। তো আজকাল গাছে পানি দিতে হবে না, যেহেতু বৃষ্টি হয়েছে। আর এখানে কিছু ছোট ছোট মরিচ হয়েছে। এবারের মরিচ গাছগুলি আমার দেরিতে বড় হয়েছে, কারণ প্রথমবার যে মরিচগুলো রয়েছে ওগুলি তো সবই মারা গেছে। তো এগুলি পরেরও হয়েছে, যার কারণে মাত্র মরিচ ধরলো। অনেক গাছগুলোতে এখনো ফুলে ফোটেনি। তো এই শসা দুটা আরো বড় হতো, কিন্তু ছিঁড়ে ফেললাম, কারণ শসাগুলি আর একটু বড় করলে মাটির সাথে বেসবে, ওই জন্য।
তো এখানে একটা শসা তুলে নিলাম, আর এই শসাটা কালকেও দেখে গেছিলাম যে উপরে ছিল মাটির, আজকে দেখি যে মাটির সাথে বেজে আছে। তো পাতা সরিয়ে দেখতে হয় শসা আছে কিনা। তো শসা ভিতরে থাকলে বড় হয়ে গেলে বোঝা যাবে না, যদি না সরিয়ে দেখি দেখা যাবে যে শসা বাড়তি হয়ে গেছে। এখানে একটা লাউ দেখা যাচ্ছে, এই প্রথম একটা লাউ গাছে হয়েছে। পনেরো দিন আগে ঘাস কাটছি, তো ঘাসগুলিও বড় হয়ে গেছে। লাউ গাছের ডালাগুলি একটু ভিতরে দিয়ে দিলাম, ঝাঁকা ছাড়া গাছ রইলে যা হয় আর কি, ঝাঁকা হলে আর কি সুন্দর হতো, এবার আর ঝাঁকা দিইনি। আর তো এগুলি তো আমার ডাটা গাছগুলি সুন্দর হয়েছে। তো এক সপ্তাহ পরে আবার ঘাস কাটতে হবে, ঘাসগুলি বড় হয়ে গেছে। তো ঘরে চলে আসলাম, তো শসাগুলি ধুয়ে এখন আবার ফ্রিজে রেখে দেব। তো রাতের বেলায় হাজবেন্ড আসলে তাকে একটা শসা কেটে দেবো, আর দুইটা কালকে খাবো, আজকে আর খাবো না। তো ছোট ছেলে শসার জন্য দাঁড়িয়ে আছে, তো ওকে আবার বেবি শসাটা দিলাম। তো এই শসাটা আবার খেতে মজা লাগবে, কারণ একেবারে ছোট। তো শসাটা আবার ছুলে ওকে দিলাম, ও খাচ্ছে।
তো অন্ধকার হয়ে আসছে, আবার বৃষ্টি নামবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।